আজ হোক কাল হোক পশু হোক, এই দেশটা মুসলমানদের হাতে আসবে। কারো বাবার তাগদ নাই ধরে রাখতে পারে। আমাদের সামনে দেখলাম লাল বাহাদুর শাস্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, জওয়াহরলাল নেহরু, রাজীব গান্ধী, মনমোহন সিং, ওই আপনার ভিপি সিং, নরসিমা রাও, মনমোহন সিং, এরা আমাদের সামনে। অটল বিহারী বাজপেয়ী ইন্তিকাল করলেন। হে ভাই ও বন্ধু আমার কালিজার টুকরো, এই দেশের সরকার বাতিল ভাবে মুসলমানদের উপরে যতই অত্যাচার চালাক না কেন, মুসলমানদের যার্রা পরিমাণ পর্যন্ত, বিন্দু পরিমাণ পর্যন্ত ক্ষতি করতে পারবে না, যদি আপনার ঈমান থাকে আল্লাহ বলে। এই ভয় দেখাতে পারে একমাত্র তাদেরকে যাদের ঈমান নাই। যাদের ঈমান নাই তারা ভয় করবে, যার ঈমান আছে তারা ভয় করে না। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি হয়ে হাজার হাজার সৈন্যকে সঙ্গে করে নিয়ে আফ্রিকার সমুদ্র পাড়ি দিয়ে আফ্রিকা দেশ চলে গেছে পানির উপর দিয়ে। এ ভাই আপনি পানিতে ডুবে মরেন, আর সাহাবীরা ঈমানের তাগদে আল্লাহ পাকের সাহায্য নিয়ে সমুদ্রের উপর দিয়ে তারা চলে গেছে আফ্রিকা মহাদেশে। ঘোড়ার পা পানিতে ডুবেনি, ঘোড়া ডুবেনি, ঈমান মুসলমান হারিয়ে দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কিছুকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, আলেমদেরকে হত্যা করছিল, ফাঁসি দিচ্ছিল, আছে নেই? কুত্তার মতো পালিয়ে গেছে ভারতবর্ষে। এই শেখ হাসিনা কুত্তার মতো পালিয়ে গেছে ভারতবর্ষে, আর শ্রীগালের মতো লুকিয়ে আছে জঙ্গলে। বাংলাদেশে যাও, তোমার বাবার নাম ভুলিয়ে দিবে। আছে ক্ষমতা, আছে গর্ব, রাজ্য রাজত্ব মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ পৃথিবীর রাজত্ব আল্লাহর হাতে। এটা আপনাকে জানতে হবে। আল্লাহর কাছে আপনি দ্বারস্থ হয়ে যান। তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনার ভরসা, আপনার বিশ্বাস থাকবে আল্লাহর উপরে। সে বিশ্বাস আপনি আল্লাহকে না জানার কারণে হারিয়ে দিয়েছেন। আর সাহাবীরা সেই বিশ্বাসকে সুপ্রতিষ্ঠিত করেছে, সাগরের উপর দিয়ে ঘোড়ায় চড়ে পার হয়ে চলে গেছে। তাদের ঘোড়ার পায়ের খুর পর্যন্ত পানিতে ডুবেনি। সে কথা ভুলে গেলে হবে না। কালিজার টুকরো, ভারতবর্ষের মুসলিম সম্রাটদের প্যালেসগুলি ভারত সরকার জনগণকে দেখাইয়া, আপনারা যারা গেছেন লালগোলা খুব কাছে, যদি না গিয়ে থাকেন যাবেন, দেখে আসবেন। মুর্শিদাবাদের লালগোলা নবাব প্যালেস 20 টাকা 30 টাকা করে টিকিট নিচ্ছে, এটা দেখা, এটা দেখা, সেটা দেখা। কোটি কোটি টাকা ইনকাম করছে সরকার শুধু মুসলমানদের প্যালেসগুলি দেখানোর জন্য। আমি বলি আলহামদুলিল্লাহ, এই দেখানোতে সরকার পয়সা নেয়, কিন্তু মুসলিম স্মৃতিগুলা সূর্যের মতো, চাঁদের মতো জল জল করে জ্বলছে। এই দেশও একদিন মুসলমানদের হাতে আসবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে রাজত্ব, রাজত্ব আল্লাহর হাতে। আমার ভাই ও বন্ধু আমার, তাই ঈমান নষ্ট করবেন না। চলুন আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে দ্বারস্থ হয়ে সাহাবীরা সমুদ্রের উপর দিয়ে চলে গেছে, যে আল্লাহর কাছে সাহায্য পেয়ে নবী সুলাইমান, নবী মুসা, নবী হারুন, নবী ঈসা, এরা জয় পতাকা উড্ডীন করেছে, জয় পতাকা উড্ডীন করেছে সারা পৃথিবীতে। সূর্যের আলোর মতো, মান ভাঙ্গা যার স্রোতের মতো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর রাজত্ব করেছে। বলকের বাচ্চা হযরত ইব্রাহিম আদম, ইরাকের বাদশাহ সিবলি রহমতুল্লাহ আলাইহি, কেনানের বাদশাহ আইয়ুব নবী আলাইহিস সালাম, মিশরের বাদশাহ ইউসুফ নবী আলাইহিস সালাম, সারা পৃথিবীর বাদশাহ, বাদশাহ সেকেন্দার, সারা পৃথিবীর বাদশাহী করছেন বাদশাহ সুলাইমান। আপনারা কাকে ভয় করেন? চলুন কোরআনে। এই দেশ আসবে মুসলমানদের হাতে, কেউ ধরে রাখতে পারবে না।
এই দেশে কোটি কোটি মুসলমান বসবাস করে। কত কোটি জানেন? 60 কোটির ওপরে যাবে। 60 থেকে 65 কোটি মুসলমান ভারতবর্ষে বসবাস করে। আল্লাহকে না জানার কারণে, কোরআনী জ্ঞান না থাকার কারণে এই মুসলমানগুলা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ। আর কিছু আপনার দেখবেন আমাদের দেশের যারা গুড় তৈরি করে, দিনের বেলায় গুড় তৈরি করার পরে কড়া উড় করে চলে যায়, রাত্রে কিছু কুকুর কড়া চাটে। জানেন আপনারা? কিছু কুকুর আছে আপনার কড়া চাটে রাত্রে, উবুড় করা কড়ায়, কিচ্ছু নাই, গুড় নাই, কিচ্ছু নাই, কিন্তু সঙ্গে একটু গন্ধ সঙ্গে, বুঝলেন, খালি চাটে, গুড় পাক বা না পাক, এইরকম কড়া চাটা কিছু নেতা আমার দেশে জন্মেছে। এরা মুসলমানদেরকে বিভ্রান্তে ফেলছে। এরা ভারতবর্ষের মুসলমানদেরকে বিভ্রান্তে ফেলছে। এরা মুসলমানদের মারাত্মক ক্ষতিকারক। পশ্চিমবাংলায় 100% মানুষের মধ্যে প্রায় 70%-এর বেশি হচ্ছে হিন্দু। আমি ধরে নিলাম 30% মুসলমান হচ্ছে গোটা পশ্চিমবাংলায়। অর্থাৎ কোনো মুসলিম নেতা যদি পশ্চিমবাংলায় ভোটে দাঁড়ায়, এই লোকটা ভোটে পাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবে? এই 30%, কোথায় 70%, কোথায় 30%। ভারতবর্ষের মাটিতে, সারা ভারতবর্ষের মাটিতে আমি 30% মুসলমান ধরলাম। কোন মুসলিম নেতা মুসলিমদের ভোটে এই ভারতবর্ষের নেতা একা একা হতে পারবে? কোনো দিন পারবে না। কাজে এই ভারতবর্ষের মাটিতে কোনো মুসলমান নেতা যদি বলে আমি মুসলিম লীগ লেগে দাঁড়িয়েছি, আপনারা আমাকে ভোট দেন, এই লোকটা মুসলমানদের সর্বনাশ করবে। কারণ যখনই মুসলিম লীগ নিয়ে ও দাঁড়িয়ে গেল, তখন ও হিন্দুদেরকে জানিয়ে দিল তোরাও হিন্দু নিয়ে দাঁড়া, আর আমি তো পাশ করতে পারবো না। এই 12% 13% মুসলমান নিয়ে কোনোদিনই পাশ করতে পারবো না। যারা 80% 90% হিন্দু, তারা যদি দাঁড়ায়, পাশ কেটা করবে? এই মুসলমান করবে না, হিন্দু করবে? হিন্দু করবে। ভোটে পাশ তো করবে, আর একটা কাজ ঘটবে, হিংসা তৈরি হয়ে যাবে। আমরা যে শান্তিতে আছি পৃথিবীর বুকে, ভারতবর্ষের মানুষ যে শান্তিতে আছে, আপনাকে কি বলবো, এই শান্তিতে পৃথিবীতে কোথাও শান্তি নাই। আপনারা যারা শিক্ষিত লোক, চলুন ইসরায়েল ফিলিস্তিনিতে চলছে যুদ্ধ, সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, ভারতবর্ষের মতো কোথাও শান্তি নাই। এখানে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, গারো, খাসি, অসমে, আদিবাসী, শত শত জাতি সবাই মিলে মৌমাছির মতো আমরা সুখে শান্তিতে আছি। কোরআন বলল ওয়াতাসিমু হাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে বসবাস করো। পবিত্র কোরআন সূরা বাকারাতে বলল লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের জন্য জবরদস্তি করো না। তুমি মুসলমান, তোমার গ্রামে, তোমার এলাকাতে, তোমার দেশের হিন্দু ভাই, খ্রিস্টান, ইহুদি, নাসারা বসবাস করে, তাদের উপর অত্যাচার করো না, জুলুম করো না। সূরা নিসাতে রয়েছে তোমার ভাই যদি গরিব হয় 3 টাকা দান করো, প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় তাকে 2 টাকা দান করো, অমুসলমান যদি গরিব হয় তাকে 1 টাকা দান করো। এই কোরআন মুসলমানদের যেমন বন্ধু, তেমনি হিন্দু ভাইদের বন্ধু। এই কোরআনের নির্দেশে মুসলমানরা শত শত বছর, হাজার বছর ধরে ভারতবর্ষের মাটিতে রাজত্ব করেছে। কোন সম্রাট মুসলমানদের উপর অত্যাচার করেনি। এসআরআই, এনআরসি, বিভিন্ন প্রসেস পদ্ধতি হাতে করে মুসলমানরা কোন জাতিকে দেশ থেকে বিতাড়িত করে নাই। কোন ইতিহাস আপনি দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে। চলুন, শুধু মাদ্রাসায় পড়ে মৌলবি হয়েছে তা নয়, আপনার সঙ্গে ইতিহাস নিয়েও লড়ার মতো ক্ষমতা আছে। আজকে 2 দিন 1450 বছর রাজত্ব করেছে মুসলিম সম্রাটরাই ভারতবর্ষের মাটিতে। যেখানে মন্দির সেখানে মসজিদ, ওই যেখানে বাবরি মসজিদ সেখানে অযোধ্যা ছিল, ওই বাবরি মসজিদের পাশেই অযোধ্যা ছিল। সেই অযোধ্যাতে অযোধ্যা তৈরি হয়েছে, কিন্তু বাবরির পরে অযোধ্যা তৈরি হয় নাই। তবে বাবরি মসজিদটা কংগ্রেস পার্টির প্রধানমন্ত্রী নরসিংহ রাও, কংগ্রেস পার্টি ওটা ভাঙানি, কংগ্রেস পার্টির নেতারা ভেঙেছে। এই গণতন্ত্র বলেনি তুমি মসজিদ ভাঙবা, গণতন্ত্র বলেছি তুমি মুসলমান, তুমি মসজিদে নামাজ পড়বে। গণতন্ত্র বলে থাকে তুমি হিন্দু, তুমি মন্দিরে যাবে।
গণতন্ত্র বলে থাকে তুমি ইহুদি ধর্ম করবে, কিন্তু ভেঙে চলে নরসিংহ রাও হিন্দুদের মন জয় করার কারণে সে নরসিংহ রাও বেঁচে থাকতে ওই মসজিদটাকে ভেঙেছিল। আজও বাবরির কাছে ওই মসজিদের পাশে অনেক জমি সহ মসজিদ পড়ে রয়েছে। কোনদিন আবার মুসলিমরা ভারতবর্ষে আসবে সেই দিন ওখানে বাবরি মসজিদ হবে, কেউ রক্ষা করতে পারবে না। যেমন বাংলাদেশে ঘটলো, শেখ হাসিনা ভারতবর্ষে শ্রীগালের মতো অন্ধকারে লুকিয়ে আছে। কোথায় তুমি শেখ হাসিনা? ভাই বন্ধু আমার, এইরকম দুনিয়ার বাদশাহ, ব্যাবিলনের বাদশাহ নমরুদ ইব্রাহিম নবী আলাইহিস সালামের সঙ্গে জিহাদ করছিল। সেই দিন ইব্রাহিমের তোপে উড়ে চলে গেছে, ইব্রাহিম নবীর সাথে টিকতে পারেনি। ব্যাবিলনের বাদশাহ নমরুদ টিকতে পারেনি ইব্রাহিমের কাছে, একজন ইব্রাহিমের কাছে, এক নবীর কাছে টিকতে পারে নাই। তার এত ইমানের ভোল্টেজ ছিল, এত জোর ছিল। ব্যাবিলনের বাদশাহ নমরুদ তার রাষ্ট্রীয় শক্তি বলেন ইব্রাহিমের মাজাতে দড়ি বেঁধে তাকে আগুনে ফেলবে। বিরাট আগুনের গর্ত, দেশের কাঠ খড়ি এক জায়গায় করে আগুন জ্বালিয়ে ইব্রাহিমকে পুড়িয়ে মারবে। চারজন ফেরেশতা এসে বলল, ইব্রাহিম আমরা আপনাকে দড়ি খুলে নিয়ে চলে যাব। ইব্রাহিম বললেন, না, কখনো নয়, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমার পাহারাদার, আমি তোমাদের সাহায্য নেব না। আর আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ বলেন, ইয়া নারু কুনিবার দাও সালাম ইব্রাহিম, হে আগুন তুমি আমার নবীর উপরে শান্তি হয়ে যাও। ভাই সব থেকে বড় কথা, আপনার রব, আপনার মালিক যে আল্লাহ, তাকে আপনি জেনে নিন। আপনার আল্লাহকে জানতে ভুল আছে, যার জন্য আপনার সেই পরিপূর্ণ ঈমানটা নাই। আপনার টিউবওয়েলে পানি নাই, আপনি টিউবওয়েল টিপছেন বটেন, আপনার চেক ভাল্ব ঠিক নাই। আপনার চেক ভাল্ব ঠিক নাই, আপনি টিউবওয়েল টিপছেন বটে, চেক ভাল্বে পানি উঠাতে পারছে না। আপনার ঈমানের জোর নাই, যার জন্য আপনার ঈমানের তাকওয়া আসছে না। মুসলমানদের চেক ভাল্ব নষ্ট হয়ে গেছে। ভাই ও বন্ধু আমার, কালিজার টুকরো, সারা ভারতবর্ষে এই মুসলিম কিছু নেতা, এরা মুসলমানদেরকে ভোগানি দিচ্ছে। ভোটে দাঁড়িয়ে বললো, এরকম ব্যাপার, তুমি সামান্য মশার মতো মানুষ, ভারতবর্ষের জনগণের ক্ষেত্রে এখানে অনেক জাতি আমরা বসবাস করি। তুমি যদি মুসলমানদের পার্শ্বে চলে যাও, কোনো হিন্দু নেতা তার হিন্দুদের পার্শ্বে চলে যাবে, এমনি করে দেশে ডিভাইড সৃষ্টি হবে, এমনি করে দেশে অশান্তি সৃষ্টি হবে। অতএব না, তোমাকে মুসলিম লীগ করতে হবে না, তুমি মুসলমানদের সাথে আলাদা পার্টি করতে যেও না। তুমি ভারতের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের স্বার্থে দাঁড়াও, তোমাকে সবাই সমর্থন দিই। দেশ চলুক, কালিজার টুকরো শোনার চান, দেশ চলুক, সবাই আমাদের নাগরিক। কোন জাতির স্বার্থে আপনি একদিকে চলে গেলে আর একদিকে শত্রুতা তৈরি হবে। এর জন্য কালিজার টুকরো শোনার চান, আমাদের পশ্চিমবঙ্গের অনেক নেতা যারা বুদ্ধি ব্রেনে কম মুসলমান, তাদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে, আমি মুসলমানদের হয়ে দাঁড়িয়েছি। তুমি কি করবে মুসলমানদের হয়ে? তুমি একটা জোনাকি পোকা, তুমি ডিভাইড করে হিংসা তৈরি করে দিলে। এখানে বাড়িতে যদি বাপ বলে আমার 7 বেটার মধ্যে আমার 2টো বেটাই ভালো, তাহলে 5টা বেটাকে বাদ দিয়ে দিল, টক্কর বাঁধবে না? বাঁধবে না? বেঁধে যাবে। যদি বলে আমি 4 বেটার পক্ষে, টক্কর বেঁধে যাবে, আর 3 বেটার পক্ষে স্ত্রী চলে যাবে, গিয়ে বাড়িতে রক্তক্ষয় ঘটবে। এরকম ঘটেই থাকে, এরকম অনেকবার ফ্যামিলিতে অশান্তি চলছে। মা আছে 2-1টা ছেলের দিকে, বাপ চলে গেছে কিছু ছেলের দিকে, বাড়িতে অশান্তি চলছে। বাড়িতে 5 বেটার 5টা বউ, তার মধ্যে দেখা গেল কি 2টো শাশুড়ির পক্ষে যাচ্ছে আর 2-3টা চলে যাচ্ছে শ্বশুরের পক্ষে। কি নিজ নিজ মনের দিকে টক্কর চলছে, বাড়ি ডিভাইড চলছে। এই জন্য আল্লাহ বললে এগুলা করো না, এগুলা করো না, এগুলা বাদ দাও, সবাইকে ভালোবাসো। তোমার ভাই যদি গরিব হয় তাকে 2 টাকা দান করো, আর প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় তাকে, তোমার ভাই যদি গরিব হয় তাকে 3 টাকা দান করো, প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় তাকে 2 টাকা দান করো। ওরও ভাই যদি ওকে দান করে তো 3 টাকা দান করবে, ওর 5 টাকা হবে। আর হিন্দু ভাই যদি হয় তাকে 1 টাকা দান করো, হিন্দু ভাই তার জাতি থেকে তাকে 3 টাকা দান করবে, এর 4 টাকা হবে।
যে আপনি মুসলমান ভাই, আপনার চাইতে হিন্দু ভাইয়ের 1 টাকা বেশি হয়ে যাবে, কারণ তাদেরও তো ধর্ম আছে। কোরআন বলল না তাড়িয়ে দাও, চ্যালেঞ্জ থাকলো আপনাদের কাছে। পবিত্র কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কোনো জায়গাতে নেই যে হিন্দুদেরকে মারো আর তাড়িয়ে দাও দেশ থেকে, এমন কথা পাবেন না। না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি আল্লাহ রহমান। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ হিন্দুদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ খ্রিস্টানকে সৃষ্টি করেছেন, সবাইকে আল্লাহই সৃষ্টি করেছে। এই জন্য আপনি সকল মানুষের প্রতি মায়া মমতা, আপনি স্নেহ ভালোবাসা আপনি বাস্তবায়ন করুন, হিংসা ভিতরে নেবেন না। এই যে চাঁদ এখন আকাশে আছে, উঠবে কিছুক্ষণ পরে, চাঁদ শেষ হয়ে যাচ্ছে, রমজান আসছে সাথে, চাঁদ সবাইকে আলো দেয়। সূর্য চলে গেছে, আগামী সকালে উঠবে, পৃথিবীর সবাইকে আলো দেয়। আর এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কার সৃষ্টি? আল কোরআনের 1,24,000 নবী বলল লা ইলাহা, নেই কোন ইলাহি ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। এই আল্লাহই সমস্ত প্রাণীকে জাতিকে রুজি দান করছে, বলুন সুবহানাল্লাহ। আপনি কেন হিংসা করবেন? গোটা বিশ্বের প্রাণী জগৎকে এক আল্লাহই রুজি দিচ্ছেন, দেখভাল করছেন, আপনি কেন হিংসা করবেন? মুসলিম শরীফের হাদিস হযরত, হিংসা করা হারাম, হিংসা করা নিষেধ। যার দিলের মধ্যে হিংসা থাকবে সে হয়তো জান্নাত পাবে না। হিংসাকে দূর করুন, সকল মানুষকে আপন করুন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনার ঈমান আপনি মজবুত করুন। কত নবী এসেছে, দুনিয়ার বুকে বাদশাহী করেছে, আপনি কোরআন খুললে তা পাবেন। তা আমার কলেজার টুকরো শোনার চান, আপনার ঈমান মজবুত করুন।